বাড়িটার উঠি দিয়েন তো। বাবা, তুমি আবার কিছু মনে করো না। পেটের ক্ষুধাটা সহ্য করতে না পাইরা তোমার হাত থেকে রুটিটা নিয়ে খায়া লাইছি। তুমি আবার আমার ভিখারিও মনে করো না। বুঝলাম কাকা, কিন্তু আপনি এই বয়সে এমনি খাবার কায়রা কুড়া খাইতেছেন, আপনার কি পোলা মাইয়া নাই? পোলা পাইনা আছে, আবার নাই। আছে আবার নাই, এটা আবার কেমন কথা কইলেন কাকা? বাবা, পোলা পাইন যখন ছোট ছিল তখন আমার ছিল, এখন বড় হয়ে গেছে, এখন আর পোলা পাইন আমার নাই। যার যার মতো হ্যাঁ হ্যাঁ সেটেল হয়ে গেছে। কিন্তু কাকা, আপনার কি কোনো সম্পত্তি নাই? সম্পত্তি তো বাবা অনেক ছিল, সেখান থেকে কিছু সম্পত্তি বেচা পোলাগুলিরে পড়াশোনা করাইছি। আর বাকি যে সম্পত্তিগুলি ছিল সব পোলাগর নামে লিখে দিছি, যাতে ওর ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়। কিন্তু দিন শেষে যখন পোলা দুইটারে বিয়া করাইছি, এখন আমারই দেখেন, আমি তো আর এই বয়সে কাজ কাম করে খাইতে পারি না, এর লেগে এর থেকে ছায়া ছায়া খাই। আর আমগো এই সমাজে বাপের সম্পত্তির প্রতি পোলাপানের অধিকার আছে, কিন্তু পোলাপানের সম্পত্তির প্রতি বাপের কোনো অধিকার নাই। সবচেয়ে বড় কথা কি জানো, পোলাপাইন যখন বড় হয়ে যায় তখন সেই পোলাপাইনের প্রতিও বাপেদের অধিকার থাকে না। আচ্ছা বাবা, তোমার রুটিটা খায়া লাইছি, তুমি কিছু মনে করো না। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি একটা রুটি কিনেই খাইতাম। থাকো বাবা, ভালো থাকো।